আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রায় ৩,০০০ বীজ রোপণ করা হয়েছিল সূর্যমুখী ফুলের। সেটা ৬০ দিনে ফোটার কথা ছিল, সেটা না হয়ে প্রায় ৬৫ থেকে ৬৭ দিন লেগে যাওয়ার কারণে আমরা ২১শে ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানটি করতে পারিনি। আজকে সেই জন্য করছি। এটা করার উদ্দেশ্য এই যে আমাদের ২১শে চেতনাটা কিন্তু মানে যত ব্যাপকভাবে প্রচারিত হবে এবং এই অনুষ্ঠানটা করার কারণে কি হবে, অনেক মানুষই জানতে চাইবে যে ২১ কেন সেদিন মারা গেছিল, ছাত্ররা কেন জীবন দিয়েছিল। এই প্রশ্নটা যখন তাদের আসবে সেটা সমাধানের করতে গেলে কি করতে হবে, জানতে হবে, ইতিহাসটা জানা লাগবে যে কেন মারা গেছিল। তাহলে এই জানার মধ্যে দিয়ে যদি একজন মানুষ সচেতন হয় তাহলে কি হবে, একটা মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কারণ কি, যে ২১শে জীবন দিয়েছিল অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য, বৈষম্যহীন শোষণমুক্ত একটি রাষ্ট্র, যেখানে তারা ভাষার জন্যই লড়াই করেছে। তাহলে অন্যান্য বিষয়গুলো তো বাকি থাকলো। ভাষা একটা জাতির কাছ থেকে যদি ভাষা দ্বিতীয় শ্রেণীর করে দেওয়া যায় তাহলে কি হবে, সে জাতি কিন্তু পিছিয়ে যাবে। তাহলে একটি জাতি যদি ৫ থেকে ৭ বছর পিছিয়ে যায় তাহলে সেই জাতি এখন তো একটা মুহূর্তেরও দাম, তাই না? আর সেখানে যদি ৫-৭ বছর আমরা পিছিয়ে যাই তাহলে গোটা পৃথিবীর থেকে যদি আমরা ৫ থেকে ৭ বছর পিছিয়ে যাই তাহলে সেই জাতি আর কোনো জাতির সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। তাহলে এই যে ভাষা আন্দোলনের যে গুরুত্ব, সেটা আমাদের পুনরায় মনে করা প্রয়োজন। এই রকম অনুষ্ঠান যদি আমরা করতে পারি বা করি নিয়মিত, তাহলে এটা আমাদের মধ্যে মানে এই যে মাথায় একটা খোঁচা দিবে বা বাড়ি দিবে, সেইটা কিন্তু আমাদের জন্য দরকার বলে আমি মনে করি। কারণ একটি দেশ যদি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে মনে না রাখে তাহলে সে জাতি আগাতে পারবে না। সেই জন্যই এই মানে ক্ষুদ্র প্রচেষ্টা।